হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বাজারে ঝালমুড়ি মামাদের মতো ঝালমুড়ি মশলার সিক্রেট রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি যেহেতু ঘরে বসে ঝালমুড়ি মামাদের মতো মশলা তৈরি করে নেব, তার জন্য এখানে কয়েক প্রকার মশলার উপকরণ নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণে জিরা নিয়েছি 6 থেকে 7 টুকরা ছোট ছোট করে দারচিনি, 6 পিস এলাচ, 6 পিস লবঙ্গ, আর কয়েকটি ছোট ছোট সাদা গোল মরিচ, আর 1 চামচ পরিমাণে নিয়েছি পাঁচফোড়ন, আর একটি তেজপাতাকে ছোট ছোট করে নিয়েছি। আর এদিকে আমি আরেকটা মশলা তৈরি করব। প্রথমে আমি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো নিয়েছি 1.5 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, ভাজা জিরা 1 চামচ পরিমাণে, সামান্য পরিমাণ বা স্বাদ মতো লবণ। আর এখানে আমি যে সকল উপকরণ দিয়েছি সেগুলোকে চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি, আর এগুলোকে খুব সুন্দর করে আমি গলিয়ে নিচ্ছি যাতে এগুলো তেলের সাথে মিশে পুড়ে না যায়। তার জন্য আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি যাতে একটু পাতলা হয়। এভাবে আমি এগুলোকে রেখে দিচ্ছি। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে মামাদের মতো মশলা তৈরি করব। আর আগে যে উপকরণগুলো দেখিয়েছি ওগুলো আমি একটু বেটে নেব, চাইলে আপনারা গুঁড়ি করেও নিতে পারেন। তো এখানে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে 1 কাপ পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আর তেল যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এখানে 4 থেকে 5 স্পুন পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি, 1/2 চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি। এখন কিছুক্ষণ পর্যন্ত এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত রসুন এবং আদার ঘ্রাণ চলে না যায় ততক্ষণ পর্যন্ত হালকা আঁচে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসিংয়ে মশলা তৈরি করে নিতে পারবেন। দেখবেন একদম দোকানের সাথে মামাদের মতো তৈরি করতে পারছেন। বাসায় বসে মামাদের মতো তৈরি করতে পারেন, তাহলে কে দোকানে যেয়ে খায়। তো আমি এখানে আগে থেকে যে বাটা মশলা, সে বাটা মশলা দিয়ে দিচ্ছি। আর বাটা মশলাকেও আমি কিছুক্ষণ পর্যন্ত হালকা ভেজে নিচ্ছি। আর এই মশলা আপনি চাইলে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। কোনো সমস্যা হবে না, মশলা কোনো নষ্ট হবে না। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে তৈরি করা হলুদ এবং মরিচের গুঁড়ো, সেগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না, শুধু তেল দিয়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখেছি। আপনারাও এগুলো তৈরি করার সময় মিডিয়াম রেখে তৈরি করবেন। আর একটা কথা, আমি আগে থেকে যে 1 কাপ পরিমাণে তেল অ্যাড করেছি তারপরে আমি আরও আধা কাপ পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। আর এখন অল্প আছে মশলাটাকে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। আর একটা কথা বলি, আমি যেহেতু গ্রামে থাকি সেহেতু আমার ভয়েস ব্যতীত অন্যান্য নয়েজগুলো প্লিজ অ্যাভয়েড করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্স জানিয়ে দিবেন। আপনাদের একটি মতামতে আমি যথেষ্ট অনুপ্রাণিত হই এবং আমার মধ্যে যথেষ্ট পরিমাণ উৎসাহ বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এখন চাইলে আমি এগুলোকে 2 থেকে 3 মাসের জন্য ফ্রোজেন করে রেখে দিতে পারবো। আর এখন পরিবেশনের জন্য আমি এখানে মুড়ি বানানো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি বলে অল্প পরিমাণে মুড়ি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, বিরিয়ানি চানাচুর 1 প্যাকেট। এখানে চাইলে আপনারা অন্যান্য চানাচুরও নিয়ে নিতে পারেন। আর তৈরি করা তেল দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব শসা কুচি আর টমেটো কুচি। টমেটো এবং শসা যদি আগে দেওয়া হয় তাহলে মুড়িটা নরম হয়ে যেতে পারে, তাই আমি আগে থেকে অ্যাড করিনি। এখন যেহেতু মুড়ির সাথে চানাচুর মাখা হয়ে গেছে তাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শসা কুচি এবং টমেটো কুচি। আপনারা যদি এগুলো স্কিপ করেন তাও ভালো লাগবে, কারণ মশলাটা অত্যন্ত সুস্বাদু এবং সুঘ্রাণ। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।